হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু একটু করে তোমাদের ভালোবাসা পাচ্ছি, সেই জন্য ভালোই আছি। ঠিক আছে, এই দেখো একটা শাড়ি মিশো থেকে অর্ডার করা হয়েছিল। এই শাড়িটা দিয়ে আজকে একটা ফ্রক বানাবো। শাড়িটার পাড়টা আমি খুলে নিয়েছিলাম, সেটাই তোমাদের দেখালাম। আর লাইনিংটাও মিশো থেকেই নেওয়া হয়েছিল। সেখান থেকেই শাড়িটা মানে ফ্রকটা বানাবো। শাড়িটা কেটে নতুন ধরনের একটা ডিজাইন তৈরি করছি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কিন্তু ডিজাইনটা বার করতে অনেকটাই কষ্ট হয়েছে। আমি নতুন নতুন জিনিস ট্রাই করতে খুব ভালোবাসি, সেই জন্য নতুন নতুন করে মানে জিনিস বানানোর চেষ্টা করি। সেগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করছি। ভিডিও সম্পর্কে অত ধারণা আমার নেই যে কিভাবে ভিডিও করতে হয়, এডিটিং করতে হয়। প্রথমের ভিডিওগুলো আমার দেখবে আমি আরও কিছুই পারতাম না, এখন আস্তে আস্তে করে একটু একটু করে শিখছি সব কিছুই। এই দেখো এখানে কাটছি, হাওয়ায় উড়ে যাচ্ছে। আমার মেয়ে ঘুমোচ্ছে, ফ্যানটা সেই জন্য চালিয়ে রাখতে হয়েছে। আর কাপড়টা হাওয়ায় উড়ে উড়ে চলে যাচ্ছে। কি করব, মেয়েটা তো ঘুমাচ্ছে। তারপরে লাস্ট অবধি কী করলাম, মেয়েটাকে টেবিল ফ্যানটা চালিয়ে দিলাম। টেবিল ফ্যানটা চালিয়ে ওপরের ফ্যানটা বন্ধ করে তারপর কাটিং করছি। তাও হাওয়া আসছে, উঠছে। দেখো এটা আমি নিচের পার্টটা কাটিং করছি। নিচের পার্টটা আমব্রেলা কাটিং করে ফেলেছি। পরে মাথায় এসছে যে নিচটা তো আমি আমব্রেলা কাটিংয়ের কিছু বানাচ্ছি না, তাহলে আমি কেন আমব্রেলা কাটিং করলাম। কাপড় বেশি লাগেনি বলে তাই বেঁচে গেছি আমি, নাহলে পরে খবর ছিল, কাপড় দিয়ে আবার আমাকে অন্যভাবে করতে হতো। আমব্রেলা কাটিংটা আমার খুবই সুন্দর লাগে জিনিসটা। দেখো খুবই সুন্দর লাগে আমার আমব্রেলা কাটিং জিনিসটা। কি সুন্দর লাগছে দেখো। এরকম যদি ছোটো স্কার্ট পরতে পারতাম কতটাই না ভালো লাগতো, কিন্তু সেটা তো সম্ভব না। যাক, আমার একটা মেয়ে তো আছে, আমি আমার মেয়েকে এইভাবে বানিয়ে পড়াতে পারবো, এটাতেই আমি খুশি। একটা মজার ব্যাপার কি বলো তো, যখন আমার মেয়ে ডেলিভারি হয়, মানে সেই দিনটা আমার কাছে খুব স্মরণীয় একটা দিন। সেই দিনটাতে মানে যখন মেয়ে ডেলিভারি হয়ে গেছে, আমার ডাক্তাররা আমাকে সিজার হয়েছিল, তো বার করেছে, বলছে কি হয়েছে, আমাকে মেয়ের মুখও দেখতে দেয়নি তখনও অবধি। ঠিক আছে, আমাকে বলছে কি হয়েছে বলো। আমি বললাম এটা আমার মেয়ে হয়েছে। তারপরে মেয়ে হওয়ার পর আমি নিজেই মানে অজ্ঞান অবস্থায় মানে ছিলাম না, কিন্তু মানে ঠিকঠাক সঠিক মানে ভুলভাল কেমন একটা বকছিলাম, জানি না কার সাথে এরকম হয়েছে, কিন্তু আমি নিজে থেকেই কেমন ভুলভাল বকছি। ডাক্তারদের সাথে আমি গল্প করছি, বলছি যে আমার মেয়ে হয়েছে, ভালোই হয়েছে। তাহলে আমি তো টেলারিংয়ের কাজ জানি, শিখেছি কিছু কিছু টেলারিংয়ের কাজ, তাহলে আমি আর আমার মেয়ে একই রকম জামা পরবো। এরকম ভুলভাল বকছি, আর ডাক্তাররা শুনে শুনে হাসছে। একটা ডাক্তার বলছে এই এনার ছেলেদের জামা বানাতে পারো, তাহলে এনার জন্য একটা জামা বানিয়ে দেবো। এরকমই আর কি মারছিল ডাক্তাররা। সত্যিই খুব মানে কি বলবো, ডাক্তাররা অনেক ভালো ছিল, স্টাফগুলো অনেক ভালো ছিল। নাহলে এক একটা জায়গায় তো দেখি কীরকম ব্যবহার করে, দুচ্ছাই ব্যবহার করে। দেখো কথা বলতে বলতে আমার এদিকেরও হয়ে গেছে। ফ্রন্ট পার্টে কী করেছি, ব্যাক পার্টে কী করেছি সেটাই তোমাদেরকে বলা হয়নি। ফ্রন্ট পার্টে দেখো পাড়টা আমি লাগিয়েছি, ঠিক আছে। আর ব্যাক পার্টে হচ্ছে চেন দিয়েছি, আর হাতাটা এরকম পাফ টাইপের করেছি, আর নিচে এলাস্টিক দিয়ে দিয়েছি হাতার। আর বলছিলাম না নতুন ডিজাইন করেছি, এই দেখো সামনেটায় ফ্রিল দিয়েছি, কুচি কুচি করে করেছি। হাইলোটাও পুরোপুরি হয়নি, দেখেছো কীভাবে মানে কোমরের দিকটায় অনেকটা হচ্ছে গিয়ে ওই র্যাপ ড্রেস বানিয়েছিলাম না এর আগে, সেরকম টাইপেরই করেছি, কিন্তু পুরোপুরি র্যাপ ড্রেস না। দেখো ভালো লাগছে না ডিজাইনটা? আমার তো সত্যিই খুব ভালো লেগেছে। এবার যার জন্য বানিয়েছি তারও খুব পছন্দ হয়েছে। সে এখানে নেই, যখন সে আসবে পরবে তখন তোমাদেরকে আমি ভিডিওটা দেব যে তার পরে কেমন লেগেছে, তার খুশিটা কীরকম। আজকের মতন টাটা।